আচ্ছা, আম আপনি কি জানেন যে আনকন্ডিশনাল লাভ বলতে কি বোঝায়? আনকন্ডিশনাল লাভ কি? শুধুমাত্র প্রেমিক-প্রেমিকার মধ্যে ভালোবাসা থাকলেই যে সেই ভালোবাসাকে ভালোবাসা বলে তাও কিন্তু না। ভালোবাসা বিষয়টা কি যে একটা স্বার্থের মধ্যে আসে। যেমন একটা সম্পর্কের সাথে আরেকটা সম্পর্ক। যেমন প্রেমিক-প্রেমিকার সম্পর্ক বা হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক এটা হলো একটা স্বার্থের সম্পর্ক। বাট আনকন্ডিশনাল লাভ এই জিনিসটাকে এটা আমি আপনাদেরকে এখনই প্রমাণ করছি। যে মেয়েটা আছে, যাই হোক ও খুবই ভালো একটা মেয়ে। তো আমি জাস্ট বাইরে থেকে এসেছি, আমি কল্পনাও করতে পারিনি যে ওই কাজটা করবে। মানে আমার বেডের সামনে জানে যে আমি নিজের শরবত সব কিছু নিজে গুলিয়ে খেতে পছন্দ করি। চিনি, তারপর লবণ এবং লেবু, পানি সব কিছু রেখে দিয়েছে। এখন অল্প একটু রেখেছে যেন আমি ঠান্ডা পানিটা অ্যাড করতে পারি। সো এই যে এই ভালোবাসা এই ভালোবাসাটা আমার কাছে হচ্ছে একটা আনকন্ডিশনাল লাভ। যে এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই, কোনো প্রয়োজন নেই, কোনো দরকারই ছিল না, আমি বলেও নিই। কিন্তু এর আগের বার আমাকে দেখছিল যে আমি যখন এসএ টিভির প্রোগ্রাম থেকে আসার পর আমার খুব কষ্ট হচ্ছিল, আমি লেবু শরবত বানিয়ে খেয়েছিলাম এবং এর মধ্যে আমার এত পরিমাণে পানি খাওয়া হয়েছে এবং লেবুর শরবত বানিয়ে খাওয়া হয়েছে, তো এটা মনে হয় দেখেছে। বাট আমি কল্পনাও করতে পারিনি যে এটা আমি এভাবে দেখবো। সিরিয়াসলি কিভাবে পারে মানুষ আমাকে এত ভালোবাসতে। আলহামদুলিল্লাহ, আমি সত্যি অনেক লাকি যে আমাকে মানুষ এত ভালোবাসে, এত ভালোবাসে। আমি সত্যি অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ তাহমিনা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি তুমি এই ভিডিওটি দেখো, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আনকন্ডিশনাল লাভ কি, কেউ যে আমাকে আনকন্ডিশনালি লাভ করতে পারে, এটা আমি কল্পনাও করতে পারিনি। সো থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদেরকে কে কে আনকন্ডিশনাল লাভ করে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। অবশ্যই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসা না।